আজকেও আমরা একটা মজার খেলা নিয়েছি, কাটাকুটির খেলাই হবে আজকে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আমাদের লেখা আছে। আজকে কাটাকুটি খেলা হবে, আর সেই সঙ্গে আরো একটা জিনিস তোমাদের দেখাবো। দেখি এটার সঙ্গে কার কার পরিচয় আছে। এটা কি? এটাতে কি হয়? ছোট জিনিসকে বড় দেখায়। আচ্ছা আচ্ছা, এর নাম আছে, বিজ্ঞানের নাম হচ্ছে আতস কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস বলে। এটাতে কি হয়? ছোট জিনিসকে বড় দেখায়। দেখো সংখ্যাগুলো কত বড় দেখাবে। হ্যাঁ দেখবে? আচ্ছা ঠিক আছে, দেখো তাকাও এর মাঝ দিয়ে। বড় দেখাচ্ছে? আচ্ছা পাবে, নিশ্চয়ই পাবে। দেখো একটা ছোট জিনিস লিখছি, দেখো ছোট, দেখো এটা কত দূর থেকে দেখো বড় দেখাচ্ছে। তাহলে এর কাজ হচ্ছে কি? খুঁজে বের করা। দেখবে যারা সেই জ্যোতিষী থাকে ওরা হাত দেখার জন্য এগুলো নিয়ে আসে। ওদের কাজটা কি? এটা খোঁজা, ছোট জিনিস কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে বের করা। তো আজকে আমরা আতস কাঁচ দিয়ে কি খুঁজবো? তাহলে আতস কাঁচ দিয়ে খুঁজবো না, আমরা আজকে খুঁজবো আমরা মৌলিক সংখ্যা, এবং সেটা খুঁজবো কিসে? কাটাকাটির খেলা দিয়ে। ঠিক আগের দিন আমরা সেই গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিসের কথা ছকটা আমরা করেছিলাম। তো সেই গণিতজ্ঞের নাম কি ছিল বলো? ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস। তো ইরাটোস্থিনিসের চালু নিয়ে আজকে আমরা ব্যবহার করব। কি জন্য? খুঁজবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। কিন্তু আজকের এই খোঁজার মধ্যে একটু চমক আছে। আগের দিন আমরা কি করেছিলাম? 1 থেকে 10 পর্যন্ত লিখেছিলাম, আর আজকে লিখেছি 1 থেকে 6। তফাৎ কিন্তু আছে। এবং আজকে কাটাকাটি খেলার পর একটা বিশেষ আনন্দ কিন্তু তোমরা খুঁজে পাবে, একটা বিশেষ ম্যাজিক আছে একটা, সেটা তোমাদের খুঁজে আজকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে ইরাটোস্থিনিসের এই যে চালুনি, আগের দিন চালুনি দেখিয়েছিলাম, বাছাই করা হয়। তো কি বাছাই করব আমরা? এতে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা খুঁজবো আতস কাঁচ দিয়ে, যেমন সেই ছোট জিনিসকে খুঁজে আমরাও সেই ইরাটোস্থিনিসের চালুনির সাহায্যে মৌলিক সংখ্যা খুঁজবো কাটাকুটির খেলা দিয়ে। ঠিক? মৌলিক সংখ্যা কাকে বলে একটু মনে করে চট করে? মৌলিক সংখ্যা ওই সংখ্যাটা থাকবে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে যার উৎপাদক কটি? দুটি, একটা এক সেই সংখ্যা। আর যদি এক আর সেই সংখ্যা বাদে আরো সংখ্যা দিয়ে ভাগ যায়, যৌগিক সংখ্যা। এই তো, তাহলে মনে আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে কে আছে? এক। কিন্তু আমরা বলেছিলাম এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক। কেন? না না না, কারণ একের উৎপাদক হচ্ছে একটি, তাই তো? একের উৎপাদক একটি, এক নিজেই, আর কেউ আছে? তাহলে এক যদি কোনো দিকে না হয় তাকে আমরা কেটে দিলাম। এরপরে কে আসছে? দুই। দুইয়ের উৎপাদক কটি? দুইকে কিসে কিসে ভাগ যায় বলো? একে ভাগ যায় আর দুয়ে ভাগ যায়। তাহলে উৎপাদক কটি? দুটি। তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা গোল নেব। এবারে শুরু হবে আসল কাটাকাটির খেলা। দুইয়ের নামটা তোমাদের বলে যেতে হবে, বলো আস্তে আস্তে। যেগুলোর নামটা হচ্ছে মানে কি, ওগুলো জোড় সংখ্যা হচ্ছে, ওগুলো সব যৌগিক হবে। 2 2 4, 2 3 2 4 তারপর যেগুলো এবারে 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 2 11 22 2 এভাবে যাবে। তোমরা জোড় সংখ্যাগুলো দেখবে এককের ঘরে, তাহলে সেগুলো কাটলেই হবে। 2 11 22 24 26 34 46 48 60 62 64 74 78 80 82 84 86 88 90 92 98 100। তাহলে দুইয়ের যত কর্মকাণ্ড ছিল, দুইয়ের গুণিতকগুলো করে আমরা তার যৌগিক সংখ্যা বের করে তাদেরকে কাটাকুটি করে দিলাম। এবারে কে আছে? 3। 3-এর উৎপাদক কটি বাবা? 1 আর 3। আর কেউ আছে? এগুলো কি বার করছি? তাদের গুণনীয়ক বা উৎপাদক। যদি উৎপাদক দুটি থাকে তাহলে মৌলিক সংখ্যা।
উৎপাদক দুটি থাকলে মৌলিক সংখ্যা, একটা এক আর একটা সেই সংখ্যা। তাহলে কি কি মৌলিক পেয়েছি? 2, তারপর 3 পেয়েছি। এবারে তাহলে 3-এর নামটা গুনে দিতে হবে। চলো, 3 2 6, 3 3 9, 3 4 তারপর 3 33, 36, গুনে গুনে বলো। 36 39, 42, 45, 48, 51, তারপর 54, তারপর 7, তারপর 69, 78, 81, 84, 90 এর পর 93, তারপর 96, তারপর তাহলে 3 শেষ করে দিলাম। এভাবে বাবা 5-এর নামটা তো সবচেয়ে সহজ, ঠিক তো? এবার 5-এরটা শুরু করো। 5 মৌলিক, দাঁড়া, আগে 5 মৌলিক কিনা সেটা বলো। 5কে কিসে ভাগ যায়? 1-এ যায় আর 5-এ যায়। তাহলে উৎপাদক কটি? দুটি। তাহলে 5 মৌলিক সংখ্যা। 5কে আমরা গোল করে দিলাম। চলো 5-এর নামটা। তারা 11, এবারে 5 ঘর গুনে 55, 60, 65, 70, 75, 80, 85, তারপর 90, তারপর 100। তাহলে 5 শেষ। আচ্ছা, এবার কোন মহারাজ আছে? 7। 7-এরও দেখো, 7-এর মৌলিক সংখ্যা কটি? 1 আর 7। চলো 7-এর নামটা। 7 1 7, 7 3, 70। এবার 7 ঘর গুলো। 77, তারপর 1 2 3 4 5 6, 7 84 কাটা আছে। তারপর 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 কাটা আছে। তাহলে 7 হয়ে গেল। 7-এর পর কে আছে? 11। 11টা দেখো। 11-এর উৎপাদক কি কি আছে বলো? কি কি? 1 আর সেই সংখ্যা মানে 11। সেই সংখ্যা আবার কি? এখানে তো প্রেজেন্ট আছে। কত আছে? 11। তাহলে 11 কি সংখ্যা? মৌলিক। 11-এর নাম তারা দেখো একবার। 11 দিয়ে 22, 11 3 33, 11 4 44, 11 5 66, 11 7 77, 11 9 99, 11 করা আছে। আচ্ছা, তারপর কে ফাঁকা আছে দেখো? 13। বলো 13-এর নাম। 13 কে 13, 13 2 26 কাটা আছে। 13 3 13 4 52, 13 5 13 6 78, 13 7 91, 13 8 104, পার হয়ে গেল। 13-এর পর কে আছে দেখো? 17 বাঁচা আছে। 17-এর উৎপাদক কে কে আছে? 1-এ ভাগ যায় আর 17। বলো 17 1 17, 17 2 17 2 কত? 34, 17 3 17 3 কত? 51, 17 4 68, দেখো 68 কাটা থাকবে নিশ্চয়ই। 17 5 85, 17 6 102, পার হয়ে গেল। যাক, মোটামুটি মৌলিক সংখ্যা বাছাই হয়ে গেছে দেখো। কিন্তু এবারে তোমাদের ম্যাজিকটা খুঁজে পাবে। দেখো দেখো এখানে 19 বাঁচা আছে। আর কে আছে? 31 বাঁচা আছে, 37 বাঁচা আছে, 43 আছে। থামো, ওইদিকে যাচ্ছি। আগে মজাটা খুঁজে নাও। 61 আছে, 67 আছে, 73, 7 10 3 কত? 73, 79, ঠিক? কই 97 বলো। 87 কথা, তুই 10 ঘর পিছনে চলছি যে। 97। আচ্ছা, এবার এইদিকে, এবারে এই লাইনটা দেখো। 23,
29, 41, ঠিক। বলো কি ম্যাজিকটা আছে তাহলে, এবার তোমরা উত্তর দাও। এই 6টা ঘর করার মধ্যে একটা ম্যাজিক আছে। দেখো মহারাজরা কোথায় আছে, মৌলিক সংখ্যারা হয় 1 নম্বর লাইনে আছে, নাহলে 5 নম্বর লাইনে আছে। দেখো দেখো 7, 13, 19, 31, 37, 43, 61, 67, 73, 79, 97। দেখো অন্য লাইনে তোমরা দেখাও, শুধু কোন নম্বর লাইনে আছে? হ্যাঁ, শুধু প্রথমটাতে আছে, আর আর কোনটাতে আছে? পঞ্চমটাতে। প্রথমে আছে আর পঞ্চম লাইনে আছে। দেখো 5, 11, 17 আছে। আর আগের দিন যখন করেছিলাম তখন কি ছিল, এখানে সেখানে ছিল, কিন্তু আজকে কি আছে, কি সুন্দর সাজানো আছে। দেখো প্রথম লাইনে পাবে, আর কোথায় পাবে? তাহলে কটা পালে একবার গুনে দেখো। 1, 2, এগুলো প্রথম লাইনটা আলাদা, এগুলো ছোট সংখ্যা ছিল, বাকি সব দেখো ওই তাই আছে। গুনে দেখো কটা আছে। 1, 2, 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপর 12 কোথায়? আচ্ছা একটা একটা লাইন গুনো দেখো, এটা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই লাইনে কটা আছে গুনো? 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর এখানে দুটো 24, 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো পেলে তোমরা? 25টি। এগুলো তোমরা লিখে নিতে পারবে সহজেই। তাহলে এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক। ওই যে আমরা আতস কাঁচ বের করেছিলাম, আতস কাঁচ দিয়ে কি খুঁজলাম? সব মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100 খুঁজে বের করলাম। কিন্তু আজকে কি তফাৎটা ছিল? 1 থেকে 6 করার ফলে আমাদের এই প্রথম ঘর আর এই পঞ্চম ঘরে করেছিল। এই পরামর্শটা আমাকে দিয়েছিলেন আমাদের এই মতো একজন শিক্ষক মশাই ছিলেন, ইন্দু হোসেন কুইরি মহাশয়। তিনি বললেন যে 1 থেকে 10 না লিখে একবার 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাটা করে দেখো, কি মজা আছে সেখানে। তো আজকে আমরা ইন্দু বাবুর জন্য একটু ধন্যবাদ জানাবো যে প্রথম লাইনে আর পঞ্চম লাইনেই আমরা খুঁজে পেলাম কাদেরকে? মৌলিক সংখ্যা। তো ইন্দু বাবুর জন্য একটা হাততালি হবে, এত সুন্দর আজকে একটা পরামর্শ দিন। আচ্ছা থামো, এই সাথে আমরা আরেকটা জিনিস শিখে রাখবো। দেখো দেখি সব, দেখো মৌলিক সংখ্যা কি কি পেয়েছি? 2, 3, 5, 7, 11। এইরকম দুটো মৌলিক সংখ্যার মধ্যে, দুটো মৌলিক কেমন সংখ্যা? বিজোড়। তাদের যদি বিয়োগফলটা 2 হয়, বিয়োগফলটা কত হয়? 2। তাহলে তাদেরকে বলা হবে যমজ মৌলিক সংখ্যা। যমজ যমজ মৌলিক সংখ্যা। হ্যাঁ, কাকে তোমরা যমজ মৌলিক সংখ্যা বলবে বলো? পরপর দুটো হবে, পরপর দুটো মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা, আর তাদের বিয়োগফলটা, গ্যাপটা যদি 2 হয়। যেমন ধরো 5 আর 7 আছে, এদের মধ্যে পার্থক্য কত আছে? কত ডিফারেন্স এদের? 2। তো আমরা সেটাই তো বলছি, যমজ মৌলিক সংখ্যা মানে পার্থক্য কত? 2। তাহলে 5 আর 7কে কি বলা হবে? না, কেমন মৌলিক সংখ্যা? যমজ মৌলিক সংখ্যা। আচ্ছা এবার আমাকে বলো, 9 আর 13 এরাকে কি যমজ বলা যাবে? কেন বলা যাবে না? এদের গ্যাপটা বেশি হয়ে গেল, 4 হয়ে গেল। দেখো 9 আর 11কে কি বলা যাবে? 9টা তো প্রথমেই ক্যান্সেল। 9টা কি বটে দেখো? যৌগিক। 9টা হচ্ছে যৌগিক, কাটা পড়েছে যে, তাহলে 9টা নেওয়াই যাবে না। আমাদের প্রশ্নটা হবে কেমন? 11 আর 13, বলো এটা কি যমজ না যমজ নয়? দেখো 11 আর 13 ডিফারেন্স কত? 2। তাহলে 11 আর 13কে বলা হবে যমজ মৌলিক সংখ্যা। ঠিক তো? আচ্ছা দেখি এই উত্তরটা কে দেয়। 7 আর 9কে কি যমজ মৌলিক সংখ্যা বলা যাবে? দেখো ভুল করে গেলে। 9টা কি মৌলিক সংখ্যা? সেখানেই তো ফেল হয়ে গেল। আগেই তো তোমার ধরা দরকার 9টা কি সংখ্যা? যৌগিক। আগেই ক্যান্সেল। তাহলে প্রথম শর্ত কি? আগে তো ওকে মৌলিক সংখ্যা হতে হবে, আমাদের এই 25টার দলে তাকে তো ঢুকতে হবে। তারপরে দেখো 2 আর 3কে বলা যাবে? যাবে না। কেন যাবে না? এদের গ্যাপ 2 আছে, তাহলে এও যাবে না। বলো 3 আর 5কে বলা যাবে?
যাবে কেন? কারণ 2 আছে। 2 ডিফারেন্স আছে, 3 4 5 2 ঘর আছে। আচ্ছা এবারে বলো 7 আর 11কে বলা যাবে? না না বলো বলো বলো, 7 আর 11কে যমজ বলা যাবে? না, যমজ এরা নয়। যমজ কাকে বলে কে জানো? 4টা বলো বলো, তোমরা যমজ ছিলা কাকে বলে বলো না? একসাথে যারা জন্মায় দুজন তারাকে যমজ বলো না? একরকম দেখতে থাকে ওরাকে যমজ বলো। তো এদের ডিফারেন্সটা পার্থক্যটা কত হবে? বিয়োগফলটা 2 হবে। আচ্ছা এটা বলো 11 আর 13কে বলা যাবে? যাবে যাবে তবে না বলছে যে 11 আর 13 যাবে কি যাবে না? যাবে হ্যাঁ, তাহলে যমজ মৌলিক সংখ্যার আরেকটা উদাহরণ কি হবে? 11 13 মনে থাকবে? তাহলে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো আরো বেশি মজা পাবে। এবারে কি করবে? 1 থেকে 6 পর্যন্ত করবে। তাহলে দেখো এই প্রথম লাইনে আর পঞ্চম লাইনে মৌলিক সংখ্যাগুলো খুঁজে পাবে। আর এই প্রথম লাইনটা একটু খুঁজে নিতে হবে, বাকি ফার্স্ট লাইন আর ফিফথ লাইন মনে থাকবে। চলো।